আর লুকিয়ে কি হবে? চীনের প্রাচীর থেকে যেমন চাঁদ দেখা যায়, তোর চাঁদিও দেখা যাবে। এই দেখেছিস, আবার তুই উল্টো পাল্টা বকছিস। উল্টো পাল্টা কই? উল্টো পাল্টা কই? আমি বলছি তোর জীবনটাও তো পুরো ফাঁকা কলসির মতোই হয়ে গেছে রে। মেয়েরা দেখে হেসে গড়িয়ে যাচ্ছে। বলছি ভায়া, এই ফাঁকা স্টেডিয়ামে একটু ঘাস আনার ব্যবস্থা করো এবার। তুই যাবি এখান থেকে? ইস, 35-এই টাক পড়ে গেল। ওদিকে বেটা কুশলের মাথায় দেখো, মাথা ভর্তি চুল। আমারই পড়তে হলো টাক। ও বেটা তো জ্বালিয়ে খাবে যেখানেই যাব। বলছি লাউ কিনিস তো? তোর মাথায় তো আস্ত লাউ। বলছি স্টোভের ওপর কেন? নিজের মাথাতেই তো আস্ত হাঁড়ি বসে যাবে। তুই যাবি এখান থেকে? ইস, সকাল থেকেই আজকে আকাশটা মেঘলা হয়েছিল। একটা ছাতা নিয়ে বেরোলেই হতো, কেন যে ছাতাটা নিয়ে বেরোলাম না। এই অমল, বলছি টাকে বৃষ্টি পড়লে টুকুস করে আওয়াজ হয় না টকাস করে? এই তোকে আমি দেখে নেব। এই অপমানের একদিন যোগ্য জবাব দেব বলে দিলাম কুশল। না না, এরকম ভাবে চলতে পারে না। এলো আর হোমি দুটোই প্যাথেটিক। আয়ুর বদামির কথা না বলাই ভালো। কেউই তো আমার টাকটা বুঝিয়ে দিতে পারলো না। এত রকম চেষ্টা করলাম, যে যা বললো সবকিছুই তো করলাম, কিন্তু সব চেষ্টা বৃথা হয়ে গেল। কি যে হবে। নমস্কার, আমি খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখে এসেছি। আপনি কি চুলবুল তান্ত্রিক? ইয়েস, কি সমস্যা বলে ফেলো। ঠিক ঠিক, এই যে আমার মাথা ভর্তি টাক, তাতে চাই চুল। বুঝেছি। চাঁদি ফেটে যায় রোদে, বৃষ্টিতে ফোটে হুল, তাকায় না রূপসীরা, বুকে জমে যায় ঝুল। বুঝেছেন ঠিকই, কিন্তু সলিউশন কি আছে? আছে আছে, আমার কাছে সলিউশন আছে। সকালে উঠে পা উপরে মাথা নিচে, গোবরে ঘষো টাক, ফিরে পাবে তুমি লাখ। আই মিন মাথা ভর্তি ঘন চুল, বিলকুল। সত্যি? হ্যাঁ, মাথা ভর্তি ঘন চুল, নাকি আমার সোনার ভুল? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, তোমার টাকের মতোই সত্যি। তন্ত্র মতে চুল গজাবে, ভুল নেই এক রত্তি। আরে বাস, এবার চাঁদু কুশল তুমি বুঝবে কাকে বলে খেল। এখন থেকে বন্ধ রাখো মাথায় মাখা তেল। কদিন বাদেই টেট্টি পাবে কেমন মজার খেল। 10 গাছা চুল 100 হবে, তারপরেতে আরো। তার আগে তুমি চাঁদু অল্প করে মাল্লু ছাড়ো। হ্যাঁ, আসছি তাহলে তান্ত্রিক মশাই। শুধু তান্ত্রিক নয় রে পাগলা, তান্ত্রিক দ্য চুলবুল, অলওয়েজ বি কুল। টেকো অমলের বাড়ছে টাক। হেসে নে, যত পারিস হেসে নে। হাতে আর বেশি সময় নেই তোদের। স্রেফ 7 দিন, আর 7 দিনেই ফিরবে লাখ। টাকের মাথায় গোবর ডাঙা, বন্ধু আমার লাজে রাঙা। আমি এখন আর কিচ্ছু বলবো না, এর জবাব তোলা রইল কুশল।
ইস, এই তান্ত্রিকের ওষুধে টাকটা যে আরো বেড়ে গেল। কি ব্যাপার, তুমি সেলুনে? কেন, মাথার মাঝে টাক পড়েছে বলে কি সাইডের চুলেতে যত্ন নেব না? তুই ভালো করে ছেঁটে দে। জানিস, এত কিছু করেও টাকটা কমাতেই পারলাম না। ওই এই ব্যাপার, পাশের পাড়ার কেষ্টদাকে চেনো তো? এক মাথা ঘন কালো চুল। তা তুমি কেষ্টদার সাথে কথা বলো একবার। কেষ্টদারও তোমার মতোই অবস্থায় ছিল, মাথা ভর্তি টাক। আরে এখন তো বাহ, কি অপূর্ব আপনার চুল। হারু তার মানে ঠিকই বলেছিল, এমন সুন্দর ফুরফুরে চুল, তার মানে আমারও আশা আছে। শুনুন না, বলছিলাম কি, দেখতেই তো পাচ্ছেন আমার মাথার অবস্থা। হ্যাঁ, ওই সেলুনের হারু বলছিল যে আপনারও নাকি এক সময় এই অবস্থায় ছিল, সেখান থেকে এমন রেশমের মতো চুল কিভাবে হলো, যদি আমাকে একটু বলে দেন তাহলে। হ্যাঁ, আর মনে হয় কিছুতেই কিছু হবে না। এত কিছুর পর এই টাক নিয়ে আমি যে বাইরেই বেরোতে পারবো না। আর আবার তুই এসেছিস জ্বালাতে? না, আজ আর জ্বালাবো না। যতই হোক তুই তো আমার বন্ধু। আজ তোকে একটা সত্যি কথা বলবো। কি? ছোটবেলায় দেখেছিলি তো আমার কিরকম পাতলা চুল ছিল। হ্যাঁ, তাই তো। তাহলে এখন এরকম কি করে? কি করে নয়, বল কে করে দিল? বোমকেশ, বম বম বোমকেশ। দেখবি বোম যেমন ফাটে তেমনি টাক ফেটে চুল গজিয়ে দেবে বোমকেশদা। আমি ঠিকানা দিচ্ছি, তুই কালকেই যা। বোমকেশদা আমাকে কুশল পাঠালো। আসলে আমার ওই মাথা ভর্তি টাক, তাই। টাক সারানো এমন কি ব্যাপার? তবে জানিস তো, টাক অনেকটা উঠোনের মতো, মাঝখানে ফাঁকা আর চারিদিকে আগাছা থাকলে উঠোন যেমন মানায় না, তেমনি টাককে পুরোপুরি ঢাকতে গেলে আগে আগাছা পরিষ্কার করতে হবে। তার জন্য রইল লাল খড়ি মাটি। এটা সাইডে চুলে ভালো করে ঘষে পুরোটা টাক বানিয়ে তবে আসিস। আর হ্যাঁ, প্রণামীটা আমার হাতে নয়, আমি আবার সরাসরি ক্যাশটা ডিল করি না। জয় বম বম বমকে, জয় বম বম বমকে, বহ বহ বহ। বোমকেশদা, ও বোমকেশদা, আরে দেখুন দেখুন, উঠোন পুরো পরিষ্কার করে এসেছি। আপনার বোমকেশদা অক্কা পেয়েছে। হ্যাঁ, আমার অতগুলো টাকা আগের বারে নিয়ে টাক সারিয়ে দেবে বলে অক্কা পেল। ইস, কিছুই তো হলো না, আমার টাক সেই টাকই রয়ে গেল। দাদা
অমল অমল একটু সমস্যায় পড়েছি রে, কিছু টাকা ধার দিতে পারিস? এই টাক দেখে যারা হাসতো তারাই এখন এগিয়ে এসে সই নিচ্ছে, টাকা ধার চাইছে। এই টাক থেকেই এখন আমি টাকা কামাচ্ছি। কি বুঝলেন? কোনো কিছুকেই ছোট করে দেখা উচিত নয়। কে আপনারা বুঝলেন তো? আসলে কে কখন ঢাল হয়ে দাঁড়ায় স্বয়ং তলোয়ারেরও জানা থাকে না। ভালো থাকবেন।